কোর্টে মৌরি ভার্সেস অ্যাডভোকেট মৌরি অমিত আচার্য ওর সঙ্গে কিছু অ্যাডভোকেটের অনেক আগে কন্ট্রাডিকশন ছিল। তো গত 5/9 মানে কিছু অ্যাডভোকেট ওরা মারধর করে এবং ওখানে একটা কমপ্লেনও ছিল, ও নাকি অ্যাটাক করেছিল। তো তার কাউন্টার কেস হয়েছিল। তো ওর বাবা দিলীপ আচার্য কমপ্লেন বলে এখানে একটা মার্ডার কেস রেজিস্ট্রেশন হয়, কারণ অমিত ট্রিটমেন্টের পর সকালেই মারা যায়। তো ও কলকাতায় মারা যায়। তো দিলীপ আচার্য কমপ্লেন বলে অ্যাডভোকেট সহ 5 জনের নামে এফআইআর নেম ছিল এবং সঙ্গে আরও অনেকে যুক্ত আছে। তো সেই অনুযায়ী আমরা ভিডিও ফুটেজ সব কালেকশন করেছি সেশন কোর্ট থেকে। সেই ভিডিও ফুটেজের ভিত্তিতে আজকে আমরা একজন অ্যাডভোকেট গোপাল সিংকে অ্যারেস্ট করেছি সকালবেলা। ও অনেকদিন ও পলাতক ছিল। তো আজকে আমাদের বিশেষ সোর্সের মাধ্যমে খবর আসে যে সে এসছে ওর বাড়ির কাছাকাছি, তখন ওকে চেস করা হয় এবং ওকে অ্যারেস্ট করা হয়। তো কবে নাগাদ ঘটনাটা হয়েছিল? ঘটনা অ্যাকচুয়ালি কেস রেজিস্ট্রেশন 23/9/2000। কতজনের বিরুদ্ধে হয়েছিল? টোটাল কতজনের বিরুদ্ধে হয়েছিল? এফআইআর নেম তো টোটাল আছে 5 জন এবং সঙ্গে আরও অনেকে। তো আমরা সেই ভিডিও ফুটেজগুলো কালেকশন করে তদন্তের সাথে এখন কিছু বলছি না, আমরা সবার বিরুদ্ধে অ্যাকশন নেব। এখন কি আজকে ওটা পাঠানো হবে? আমার কালকে আজকে তো আমরা এখন 1টা নাগাদ অ্যারেস্ট হয়েছে, আমরা কালকে ওকে কোর্টে ফরওয়ার্ড করব। হসপিটালে ভর্তি করেছি, সেখানে 12 দিন থাকার পর 23/9/2023 শনিবার ভোর 5:50 ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সেই সুবাদে আমি থানার কাছে আবেদন করলাম যে সঙ্গে সঙ্গে এফআইআর করা হয়েছে 23 তারিখ, যে আসামি খুব দ্রুত ধরবার লাগে, যে আমার ছেলেরা যে নির্মমভাবে হত্যা করছে তাদের সুষ্ঠু বিচার করুক এবং তাদের জেল ফাঁসি হোক। আমরা এটাই চাই। আমার বুক যেভাবে খালি করছে তাদেরও এভাবে যাতে তাদের মা বাবার বুক খালি বেরা তাদেরও যেমন জেল ফাঁসি হয়, আমি এটাই চাই। মা হারা সন্তান হারা মা বাবার যে কতটুকু ব্যথা সেটা যে হারাইছে সে একমাত্র বুঝতে পারে। আপনার ছেলের কি নাম আসলো? আমার ছেলের নাম অমিত আচার্য। কি করতো? কোর্টে লাইসেন্স করা মুহুরিয়া ছিল। কবে নাগাদ এই ঘটনাটা হয়েছিল? 5 তারিখ, 5 সেপ্টেম্বর। মারা গেছিল কবে? মারা গেছে 23/9/2023। এরপর আপনার এফআইআর করছিলেন? এফআইআর করছি 23 তারিখ। কতজনের নামে? বাবা এফআইআর করছে। কতজনের নামে করছিলেন? 5-6 জনের নামে। মরছে যে আজকে কতদিন হয়েছে? আজকে 1 মাস 19 দিন হয়েছে। তো এখন অবধি কতজনের অ্যারেস্ট করছে কেসে? একজনের অ্যারেস্ট করছে। কি নাম? গোপাল সিং। কবে নাগাদ অ্যারেস্ট করছে? আজকে। কোনখান থেকে অ্যারেস্ট করছে? বটদল স্কুলের পেছন থেকে। এখন আপনারা কি চান? আমরা সুষ্ঠু বিচার চাইতে আছি। যারা এভাবে তারা হত্যা করছে তাদের জেল ফাঁসি হোক, এটাই চাইতে আছি। আমরা আর কিচ্ছু চাই না। চত্বরে যে মৌরি অমিত আচার্যকে উকিল এবং মৌরিরা মিলে মারছে ওর বাবা হিসেবে আমি করতেছি গত 5/9/2023 তারিখে কোর্ট চত্বরে দেখে উকিলটা খুব প্রচণ্ড মারধর করছে। তারপরে সে 7 দিন জিবি হসপিটালে চিকিৎসাধীন থাকার পর 12 তারিখ কলকাতা মুকুন্দপুর রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটালে তারা ভর্তি করা হয়েছে। ওইখানে সে 23 তারিখ সকাল 5:30 মারা গেছে। এরপরে আমরা যে সে ঘটনা পরে আমরা এখানে এফআইআর করে গেছি। এফআইআর করে যাই ওইখান থেকে আমরা ফিরে আইছি 26 তারিখ আইয়া আবার আমি এখানে যোগাযোগ করছি। এখানে তারা করতেছে যে আমরা এই আসামি পলাতক আসামি পাইতেছি। আমরা বারবারে যোগাযোগ করতেছি, সমস্ত দিক থেকে আমরা যোগাযোগ করতেছি, সমস্ত প্রশাসনের সমস্ত দ্বারা আমি আবেদন করছি। আজকে সেই তাদের মধ্যে একজন উকিল গোপাল সিং সে পালাইতেছে, তারা আজকে হাতে নাতে ধরে না পুলিশের উপর হ্যান্ড ওভার করা হয়েছে। আমি চাই আমার ছেলের আসামির সুষ্ঠু বিচার হোক। আমার ছেলেরা যেরকম তারা পৃথিবীর বুক থেকে সরাই দিছে, আমি চাই তাদের সেরকম শাস্তি। কতজনের নামে এফআইআর করছেন আপনি? আমার নাম দিলীপ আচার্য। কতজনের নামে এফআইআর করছেন আপনি? আমি রাজেশ সরকার, গোপাল সিং, তারপরে ওই হালদার, তার নাম কি জানিয়েছিল, আরো অনেকে এবং মুহুরি আছে 2 জন। তার নাম টোটাল কতজনের নামে এফআইআর করছে? বড়ুয়া। টোটাল কতজনের নামে এফআইআর করছে? 6 জন। এখন অব্দি পুলিশ কতজনকে ধরছে? হ্যাঁ, পুলিশ কতজনকে ধরছে এখন অব্দি? একজনের ধরেছে।
মারা গেছে যে আজকে কতদিন হয়েছে? মারা লেগেছে আজকে তো 23 তারিখ মারা গেছে, 23 তারিখে মারা গেছে। আজকে কতদিন হয়েছে জানা, 2 মাসের উপরে হয়ে গেছে। হ্যাঁ। এখন আপনি কি চান? আমি চাই আমার ছেলের যেমন যারা দুনিয়ার থেকে সরাই দিছে, আমি তাদের ফাঁসি চাই। আপনার ছেলের নাম কি? কারণ কোর্ট চত্বরে আইনজীবী কি আপনার করে ছেলের আইন নাম হাতে কি? নেয়? ছেলের নাম কি? আমার ছেলের নাম অমিত আচার্য, সন অফ শ্রী দিলীপ আচার্য, বাড়ি? রেসিডেন্ট অফ ওয়েস্ট প্রতাপগড়, কবিরা স্টিলার নিয়ার ইউনাইটেড ক্লাব।